বড় শ্রেষ্ঠতম রাসূল, এত বড় মর্যাদাপূর্ণ রাসূল যাদেরকে আল্লাহ দিলেন, যে উম্মত এত বড় দামি নবীকে নিজের নবী হিসাবে পেল, নিজের রাসূল হিসাবে পেল, সেই উম্মত প্রতিনিয়ত জীবন চলার পথে প্রতিনিয়ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব জানবার পরেও সকল গুণে সর্বগুণে গুণান্বিত তিনি। রূপে গুণে, চেহারায়, সৌন্দর্যে, চলনে বলনে, আচরণে উচ্চারণে, লেবাসে পোশাকে, হাসিতে কান্নায়, হাঁটায় চলায়, কথায় বার্তায়, হর জবান আর হর লম্হা, প্রতি মুহূর্ত তিনি সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর। 1450 বছর ধরে এই পৃথিবীর আপনজন দুশ্মন ইমানদাররাও এই নবীর জীবনী পরীক্ষা করেছে। কোটি কোটি কাফের বেঈমানও এই রাসূলের জিন্দেগি পরীক্ষা করেছে। ইমানদারের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ, বেঈমানের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ। উনি সবার কাছে শ্রেষ্ঠ, সবার কাছে শ্রেষ্ঠ। আজকে পর্যন্ত 1450 বছরের ইতিহাসে পৃথিবীর কেউ প্রমাণ করতে পারে নাই মুহাম্মদ আরবির চাইতে সম্মানিত কোন একটি গুণে অন্য কোন মহামানব পৃথিবীতে এই গুণে উনার চাইতে শ্রেষ্ঠ একটা গুণ এরকম রাসূল আরবির মোকাবেলায় নাই পৃথিবীর। তাহলে যিনি সকল গুণে গুণান্বিত, সব মর্যাদায় অধিষ্ঠিত, আল্লাহ যাকে দিয়েছেন, আমরা যেই নবীকে পেলাম, সেই নবীকে প্রতিনিয়ত নিজের চেহারা, নিজের জিন্দেগি, নিজের ঘর, নিজের পরিবার, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, তরিকাকে প্রতিনিয়ত যারা প্রত্যাখ্যান করে, তাদের চাইতে বড় গাদ্দার, তাদের চাইতে উম্মত নামের কলঙ্ক আর কেউ হইতে পারে না। বেটা, মনে রাখতে হবে। তুমি সুন্দরী চেনো নাই, তুমি সৌন্দর্যই বোঝো নাই, তুমি আন্দাজই করতে পারো নাই, তুমি বোঝো নাই এই পৃথিবীর সবগুলো ব্রাশের আর টুথপেস্টের চাইতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যেই বিসওয়াক, এটা দামি বেশি, সুন্দর বেশি, উপকারী বেশি। এই পৃথিবীর সব ডাইনিং টেবিলের মোকাবেলায়, এই পৃথিবীর সমস্ত ডাইনিং টেবিলের খাওয়ার নতুন স্টাইলের এই মোকাবেলায় মুহাম্মদ আরবির দস্তরখান বিছানো খানার আইটেম পৃথিবীর সবচেয়ে সুন্দর। এই পৃথিবীর সমস্ত দাড়িবিহীন, এই শেভ করা এই চেহারা এর মোকাবেলায় দাড়িওয়ালা চেহারাই সর্বযুগে সর্বকালে সুন্দর, শ্রেষ্ঠ, সুন্দর, শ্রেষ্ঠ, সুন্দর, শ্রেষ্ঠ। অতএব চ্যালেঞ্জ করলাম কোন মুসলমানের বাচ্চা যদি ইনশাআল্লাহ প্রমাণ করো দাড়িবিহীন এই শেভ করা চেহারা দাড়িওয়ালার চাইতে বেশি সুন্দর, কোন যুক্তিতে, কোন পয়েন্টে, কোন গবেষণায়, কোন কিছুতে, কোন ব্যক্তির দৃষ্টিতে, পৃথিবীর কোন দার্শনিক, পণ্ডিত, গবেষক, চাই সে কাফের হোক, চাই সে বেঈমান হোক, চাই সে মুরতাদ হোক, এমন কোন মুরতাদেও নাই পৃথিবীতে যে প্রমাণ করতে পারবে দাড়িবিহীন চেহারা দাড়িওয়ালার চাইতে সুন্দর বেশি। আল্লাহর কসম এটা পারবে না, পারবে না, পারবে না এটা। তাইলে দাড়িবিহীন চেহারা যার, সে ধোকা খাইছে, তারে ধোকা দিছে, ধোকা দিছে, ধোকা দিছে। বেটা, তোরে ধোকা দিছে, তোমারে ধোকা দিছে। তুমি আন্দাজে করতে পারো নাই সুন্দর, তুমি চেনোই না সুন্দর মেয়ে, তুমি স্টাইল চিনোই না। এটা স্টাইল, এটা স্যাটাইল, মানে এস উচ্চারণ করলে যেটা হয়, এটা হতেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য সবচেয়ে সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি তাকাইলেও সুন্দর, তিনি নজর নামাইলেও সুন্দর, তার দিকে তাকাইলেও সুন্দর, তিনি খাইলেও সুন্দর, হাত ধুইলেও সুন্দর, তিনি বাথরুমে ঢুকতেও সুন্দর, বাথরুম থেকে বের হলেও সুন্দর, তিনি মসজিদে ঢুকতেও সুন্দর, তিনি মসজিদ থেকে বসতেও সুন্দর। তার দিকে তাকাইতো যারা, তো তাদের কলিজা ঠান্ডা হয়ে যেত। শত শত সাহাবী এমন ছিল যারা কলিজার দুঃখ বেদনা মুছাইতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক চেহারা দেখে দেখে, চেহারা দেখে দেখে। উল্টা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু নাফরমানের কলিজা উল্টানো থাকে, দিল উল্টানো থাকে, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, তখন আর সে কোনো ভালোও বুঝে না, কোনো মন্দও বুঝে না, কিছুই বুঝে না।
কিছুই বোঝেন। উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলে এই মানুষগুলোই হচ্ছে জানোয়ার, এরাই জানোয়ার, যাদের কাছে আলো অন্ধকারের কোনো পার্থক্য নাই, যাদের কাছে রাত দিনের কোনো পার্থক্য নাই, যাদের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নাই, যাদের কাছে পাক নাফাকের কোনো পার্থক্য নাই, যাদের কাছে জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই, হালাল টাকাও খায়, সুদের টাকাও খায়, আপন মাকেও দেখে, রাস্তার নারীকেও দেখে, আপন বোনকেও দেখে, পরের বোনকেও দেখে, যার কাছে কোনো হালাল হারাম বলতে কিছুই নাই, শরীর নাফাক পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জনের কোনো ধার ধারে না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মূল কারণ এমন কেন? এই নাফরমানের কলজা উল্টান, এই নাফরমানের দিল উল্টায় দিছে আল্লাহ। ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয়ই মানুষের দিল আল্লাহ পাকের কুদরতি এই দুই আঙ্গুলের মাঝে, আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝে তিনি যেভাবে ইচ্ছে এই দিল উলট পালট করতে পারে। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইয়া নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া করতেন, অনেকগুলো দোয়ার মধ্যে এটাও একটা দোয়া নবীজি নিয়মিত করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। হে অন্তর সমূহের উলট পালটকারী, আপনি আমার দিলটা আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। সুখে থাকি দুঃখে থাকি আপনাকে যেন না ভুলি, রাতে থাকি দিনে থাকি আপনাকে যেন না ভুলি, একাকী থাকি প্রকাশ্যে থাকি আপনাকে যেন না ভুলি, সব প্রত্যাশা মতো পাই কিংবা না পাই মাওলা আপনারে যেন না ভুলি, আপনারে যেন না ভুলি, আপনারে যেন না ভুলি। আপনাকেই যদি হারিয়ে ফেলি তো মোমেনের আর থাকলো কি? আপনারই যদি পেয়ে যাই মোমেনের আর হারালো কি? হারালো কি? जो तू मेरा तो सब मेरा, যখন আল্লাহ আমার সবই আমার, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी, যখন আল্লাহ আমার নাই কিছু আমার নাই। আমরা কিতাবে পড়ছি, বুজুর্গদের মুখে শুনছি, আমার ঢালকানগর হযরত কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি হযরতের মুখে বহু শুনছি। এই ভারতীয় উপমহাদেশে একজন বড় বুজুর্গ ছিলেন, সাইয়্যিদুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তো উনি যখন মুনাজাত করতেন, আল্লাহর কাছে কিছু চাইতেন, তখন তিনি বলতেন, চাই মাওলা আপনার কাছে দুনিয়ার কত মানুষ কত কিছু চায়, বাড়ি চায়, গাড়ি চায়, কত প্রয়োজনের কথা আপনার কাছে বলে, আর আমি আমদাদুল্লাহ আপনার কাছে আপনি আল্লাহকেই চান, আমার আর কিচ্ছু লাগবে। কুই তুঝসে কুছ और कोई कुछ मांगता है, मैं हूं तुझसे या रब तलबगारे तेरा। আল্লাহ কেউ এটা চায় কেউ ওইটা চায়, আমি না আপনার কাছে আপনাকেই চাই, আপনার কাছে আপনাকেই চাই। আপনি আমার হয়ে গেলে আর বাকি থাকলো কি? আপনি আমার না হলে আমি আর পেলাম কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, রব্বুল আলামিন বলে যারা মুমিন তাদের সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ। আল্লাহ বলেন, হে ঈমানদার মুমিন, মনে রেখো গোটা পৃথিবী যদি আমি আল্লাহর বিরোধিতা করে, আমি আল্লাহর দিন থেকে যদি মুরতাদ হয়ে যায় কোনো সমস্যা নাই, আমি তৎক্ষণাৎ নতুন জাতি নতুন মানুষ আবার তৈরি করব। জমিনে আমি এমন মানুষ সর্বদাই রাখব, এমন একটা দল জমিনে আমার সব সময় থাকবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা,
যারা আমাকে ভালোবাসবে আমি আল্লাহও যাদেরকে ভালোবাসবো। ভালোবাসার এই আদান প্রদান আমি আল্লাহ জমিনে রাখবই রাখবো। জমিনে আমার বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিম থেকে আল্লাহ বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি। हम यहाँ से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে তিনি সেখান থেকে, দুই দিক থেকেই ইশারা হয়েছে যে দুইজন দুইজনকে ভালোবাসে। বান্দা তার মালিককে ভালোবাসে, মালিক তার গোলামকে ভালোবাসে।